জবানে নাই। আমার ভাইয়েরা, মিলাদ কিয়ামের আলোচনা তাদের জবানে নাই। এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিগণ তারা 1000 বছর পূর্বে সিলেটে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি 750 বছর পূর্বে তিনি সিলেটে গোর গোবিন্দের আসিসি মজবুত আলান লন্ড ভন্ড করে দিলেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়া। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, সে আজান তো আমাদের সমাজে হয়, সে তাসিদ তো আমাদের সমাজে নাই। আজান তো সেই প্রেমের আজান আমগো সমাজে হয় না। আমাদের সমাজে আজান হয় ব্যস্ততার আজান, আমাদের সমাজে প্রেমের আজান হয় না। মহব্বতী সেই মধুর সুরে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মহব্বতে যে আজান দিতেন, সে আজান তো আমগো সমাজে হয় না। আমার ভাইয়েরা, এই কারণে দেখবেন এদের জবানে ওলি আল্লাহ গণের অবদান নাই। এদের জবানে সমানে আল্লাহর ওলিগণের বিরুদ্ধে তারা সমালোচনা করে, সত্যকে জেনে গোপন করে। তরিকতের কোন আলোচনা তাদের জবানে শোনা যায় না। আমার ভাইয়েরা, শোনা যাবে কি? তারা তো ভুলের মধ্যে রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকলেন না। পীরদের ভিতরে ভেজাল আছে। কত পীর, খাজা ফরিদপুরি বলেছেন, বাবা পীর হওয়া সহজ, কিন্তু আল্লাহর ওলি হওয়া বড় কঠিন, বড় কঠিন। সমাজের ভিতরে কত বেজাল্লা পীর আছে। আমার ভাইয়েরা, সত্যিকারের আল্লাহর ওলির যারা বন্ধু, যারা তারাই সমাজে ফিতনা ছড়ায় না। কত পীর সাহেব আছে প্রকাশ্য মিথ্যা কথা কয়। কত পীর সাহেব আছে হাদিয়া কম হয়ে গেলে অবস্থা খারাপ। কত পীর সাহেব আছে রে যত রকমের ফিতনা লাগায় দেয়। কিন্তু আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কাউকে ডাকলেন না, শুধুমাত্র ঈমানদারদেরকে ডাকলেন। কারণ ঈমানদারেরা আল্লাহকে ভয় পায়, ঈমানদারেরা তারা আল্লাহকে বিশ্বাস করে। যার কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তোমরা যারা ঈমানদার, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? জোরে বলেন, আল্লাহর আনুগত্য। আমরা বললাম, রব তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের পালন কর্তা, রিজিক দাতা, বাঁচানেওয়ালা, আইন দাতা, বিধান দাতা, অবশ্যই আমরা তোমার আনুগত্য করব। আল্লাহ বলেন না শুধু আমার আনুগত্য করলে হইতো না, কয় দ্বিতীয় কোন আল্লাহ আছে নাকি? কয় না। যদি তোমরা আমি আর আনুগত্য করতে চাও তাহলে আর একটা কাজ করা লাগবে। কি কাজ? রব বলতেছেন, ওয়া আতিউর রাসূল, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিনের আনুগত্য করা লাগবে। আল্লাহ বলেন, আমার হাবিবের আনুগত্য যদি করতে চাও, আমার হাবিবের নায়েব যারা, আমার হাবিবের নায়েব যারা, আমার ওলি যারা, বন্ধু যারা, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা সৎ পথে আদেশ করে, অসৎ পথে যারা বাধা প্রদান করে, যারা এই সমাজে তোমাদের নেতা, যারা সমাজে তোমাদের আমির, যারা নবীজির ওয়ারিস, তোমরা তাদের আনুগত্য করো। এখন আমরা কত জায়গায় কত জনের আমির বানায় ফেলছি। আসলে সেই আমির কারা? এই আয়াতের ভিতরে প্রথমত তাওহীদ, এরপরে রিসালাত, এরপরে বেলায়াত। কয়টা স্তর বলেন? প্রথমত তাওহীদ, এরপরে বলেন রিসালাত, এরপরে বেলায়াত। আমার ভাইরা, হযরত আবু বকরের ভিতরে বেলায়েত ছিলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে বেলায়েত ছিলেন, আগেই তেনাদের ভিতরে খেলাফত আসেন নাই, আগেই তেনাদের ভিতরে আছে বেলায়েত। যার কারণে আমার ভাইয়েরা হযরত আবু বকর সম্পর্কে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতে মুহাম্মাদীর নেকির পাল্লা যদি একদিকে রাখা হয় আর হযরত আবু বকরের হিজরতের রাতের পাল্লা যদি আরেকদিকে রাখা হয়, হযরত আবু বকরের হিজরতের এক রাতের পাল্লা তাদের থেকে ভারী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, 10 বছরের বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, সে ওমর সম্পর্কে আমার নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো মহান আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায়া দিতেন। সুতরাং সেই মাকাম, সেই স্তর ভালো করে বুঝেন। ওয়াইস আল কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন? তিনি তো আমার নবীজির জুব্বা মুবারক পাইলেন, তিনি আমার নবীজির জুব্বা মুবারক পাইলেন। ইলমে তাসাউফের শিক্ষা তার ভিতরে ছিলেন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারুফত, 4টে সাবজেক্ট সমন্বয়ে পরিপূর্ণ ঈমান, 4টে সাবজেক্ট সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম। আমার ভাইরা দাখিলি পরীক্ষা দিবেন, শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করার কারণে দাখিলি পাশের সার্টিফিকেট আপনাকে দিবে না। সুতরাং এই সমাজে অনেক আলেম ওলামা আছে যারা শুধুমাত্র ইলমে শরীয়ত নিয়ে বাড়াবাড়ি করে, লাফালাফি করে, ইলমে তরিকতের জ্ঞান তাদের ভিতরে নাই, ইলমে হাকিকতের জ্ঞান তাদের ভিতরে নাই, ইলমে মারুফতের জ্ঞান তাদের ভিতরে নাই। তারা নিজেদেরকে পরিপূর্ণ আলেম বলে দাবি করতে পারে না। আশিক কত সুন্দর করে বলতেছেন, পীরের এলেম হাসিল না হইলে জাহেরিয়ে লেম গো তোমার যাবে বিফলে। তাই তো কাঙ্গাল তাজুল ইসলাম সার করে পীরের শরণ, রাঙ্গা 2 শরণ। আহা যে দিনে দই রাশি খাজার, রাঙ্গা 2 শরণ। দরবারেতে এসে দেখিলাম ওলির বদনাম করে যারা, তারা বুঝে না ইসলাম, ঠিক না? দরবারেতে এসে দেখিলাম খাজার বদনাম করে যারা, তারা বুঝে না ইসলাম। তারা 4 তরিকা, কয় তরিকা? তারা 4 তরিকার বেদি জানে না, 4 তরিকার বেদি জানে না, জানে না যে এর সাধন, রাঙ্গা 2 শরণ। আহা যে দিনে দই রাশি খাজার, রাঙ্গা 2 শরণ। আমি সারবনায়ার এ জীবনে, সারবনায়ার এ জীবনে, অন্তরে কই রাশি পন, রাঙ্গা 2 শরণ। আহা যে দিনে দই রাশি খাজার, রাঙ্গা 2 শরণ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দিবানিশি এই বাবনা, দিবানিশি এই বাবনা, আমার মনে মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ।
আমরা জিকির করতেছি কার? জোরে বলেন কার? মহান আল্লাহ তাআলার নাকি কোন পীরের? আমরা আল্লাহর জিকির করতেছি। আমার ভাইরা বলেন যে খাজা বাবার কথা বলেন, নবীর কথা বলেন, খাজা বাবার কথা বললে বলে ওই দেখো খাজা বাবা জিকির করতেছে। আমরা তো হামদে বাড়ি তাআলা নাতে রাসূল বলতে পারি নাকি বলেন? চরমনার লাইনে থাকতে কলরবে